বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে আল্লাহ তাআলা বান্দাদের জন্য অসংখ্য ইবাদতের দরজা খুলে দেন। রোজা, নামাজ, কুরআন তেলাওয়াত, দান সদকা সব ইবাদতের সওয়াব এই মাসে বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু রমজানের শেষ দশকের একটি বিশেষ ইবাদত আছে, যেটি অনেকেই ঠিকভাবে জানেন না বা গুরুত্ব দেন না। সেই ইবাদতের নাম হল ইতিকাফ। আজকের আলোচনার বিষয়, ইতিকাফ কি এবং কেন। আজ আমরা জানব ইতিকাফের অর্থ কি, কোরআনে ইতিকাফ সম্পর্কে কি বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইতিকাফ করতেন, ইতিকাফের উদ্দেশ্য কি, ইতিকাফের ফজিলত এবং আমাদের জীবনে এর গুরুত্ব। চলুন শুরু করি। ইতিকাফ কি? ইতিকাফ শব্দটি এসেছে আরবি আকাফা ধাতু থেকে। এর অর্থ হল কোনো কিছুর সাথে নিজেকে স্থির রাখা, অবস্থান করা বা নিবিষ্ট হওয়া। শরীয়তের পরিভাষায় ইতিকাফ হল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদে অবস্থান করে ইবাদতে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করা। অর্থাৎ মানুষ দুনিয়ার সব ব্যস্ততা থেকে নিজেকে সরিয়ে রেখে আল্লাহর ঘরে অবস্থান করে কেবল ইবাদত করবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হইও না। সূরা আল বাকারা আয়াত ১৮৭। এই আয়াত থেকে বোঝা যায় যে ইতিকাফ একটি প্রতিষ্ঠিত ইবাদত, যা ইসলামে স্বীকৃত এবং গুরুত্বপূর্ণ। ইতিকাফের ইতিহাস। ইতিকাফ শুধু আমাদের নবীর উম্মতের জন্য নয়, পূর্ববর্তী নবীদের যুগেও মানুষ আল্লাহর ইবাদতের জন্য নির্জনে অবস্থান করত। কোরআনে আল্লাহ বলেন, আমি ইব্রাহিম ও ইসমাইলকে নির্দেশ দিয়েছিলাম যে তোমরা আমার ঘরকে পবিত্র রাখবে তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য এবং রুকু সিজদাকারীদের জন্য। সূরা আল বাকারা আয়াত ১২৫। এই আয়াত প্রমাণ করে যে ইতিকাফের ধারণা বহু পুরনো এবং এটি আল্লাহর প্রিয় একটি ইবাদত। রাসূলের ইতিকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে নিয়মিত ইতিকাফ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ ১০ দিন ইতিকাফ করতেন, যতদিন পর্যন্ত আল্লাহ তাকে দুনিয়া থেকে তুলে নেননি। সহিহ বুখারী হাদিস ২০২৬। আরেক হাদিসে এসেছে, নবী রমজানের শেষ ১০ দিন ইতিকাফ করতেন এবং তার ইন্তেকালের পর তার স্ত্রীগণও ইতিকাফ করেছেন। সহিহ বুখারী ২০২৬, সহিহ মুসলিম ১১৭২। এখান থেকে বোঝা যায় যে ইতিকাফ শুধু পুরুষদের জন্য নয়, নারীরাও ইতিকাফ করতে পারেন, তবে তা শরীয়তের নিয়ম অনুযায়ী। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন? রমজানের শেষ দশকের মধ্যে আছে লাইলাতুল কদর। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এটি অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর ১০০০ মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর আয়াত ১ থেকে ৩। ১০০০ মাস মানে প্রায় ৮৩ বছরের বেশি ইবাদত। এই মহামূল্যবান রাতের সন্ধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন। ইতিকাফের উদ্দেশ্য কি? ইতিকাফের মূল উদ্দেশ্য হল আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা। আমাদের দৈনন্দিন জীবনে কাজ, ব্যবসা, মোবাইল, সামাজিক ব্যস্ততা এসব আমাদের মনকে দুনিয়ার দিকে টেনে নিয়ে যায়। ইতিকাফ আমাদের শেখায় সব কিছু থেকে নিজেকে সরিয়ে শুধু আল্লাহর দিকে মনোযোগ দিতে। ইতিকাফ আমাদের কি শেখায়? ১. আল্লাহর সাথে নির্জন সম্পর্ক। ইতিকাফের সময় মানুষ বুঝতে পারে আল্লাহর সাথে একান্ত সময় কাটানো কত সুন্দর। ২. দুনিয়ার মোহ থেকে মুক্তি। ইতিকাফ মানুষকে মনে করিয়ে দেয় এই দুনিয়া চিরস্থায়ী নয়। ৩. আত্মশুদ্ধি। মানুষ নিজের ভুল, গুনাহ এবং জীবনের উদ্দেশ্য নিয়ে চিন্তা করার সুযোগ পায়। ইতিকাফের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করে, আল্লাহ তার এবং জাহান্নামের মাঝে ৩টি খাদ সৃষ্টি করেন। তাবারানী আল মুআজ্জামুল আওসাত ৭৩২৬। এই খাদগুলোর দূরত্ব এত বেশি যেমন আকাশ ও জমিনের দূরত্ব। ইতিকাফের সময় কি করা উচিত? ইতিকাফের সময় মূল কাজ হল ইবাদত, যেমন ফরজ নামাজ, নফল নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির, দোয়া, তওবা, ইসলামিক জ্ঞান অর্জন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইবাদত এত বাড়িয়ে দিতেন যে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের শেষ দশক এলে নবী তার কোমর শক্ত করে বেঁধে নিতেন, রাত জাগতেন এবং পরিবারকেও জাগিয়ে দিতেন। সহিহ বুখারী হাদিস 2024। ইতিকাফের প্রকার। ইতিকাফ সাধারণত 3 প্রকার। 1. সুন্নতে মুয়াক্কাদা, রমজানের শেষ দশকের ইতিকাফ। এটি সুন্নতে মুয়াক্কাদা কিফায়া, অর্থাৎ এলাকায় কেউ করলে অন্যরা মুক্ত। 2. নফল ইতিকাফ, যে কোনো সময় কিছু সময়ের জন্য মসজিদে বসে ইতিকাফ করা। 3. ওয়াজিব ইতিকাফ, যদি কেউ মানত করে। ইতিকাফের সময় কি থেকে বিরত থাকতে হবে? ইতিকাফ অবস্থায় কিছু বিষয় থেকে বিরত থাকতে হয়, যেমন অপ্রয়োজনীয় কথা, দুনিয়াবি কাজ, ঝগড়া, গীবত, মোবাইলে সময় নষ্ট। আল্লাহ বলেন, মুমিনরা সফল যারা তাদের নামাজে খুশু অর্জন করে এবং অনর্থক কথা থেকে দূরে থাকে। সূরা মুমিনুন আয়াত 1-3। ইতিকাফ ও আত্মশুদ্ধি। ইতিকাফ মানুষকে নিজের ভেতরের দুর্বলতা চিনতে সাহায্য করে। মানুষ ভাবতে পারে, আমি কত গুনাহ করেছি, কত নামাজ মিস করেছি, কত সময় অপচয় করেছি, এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। ইতিকাফ ও লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাতে আল্লাহ অসংখ্য মানুষকে ক্ষমা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করে, তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী 1901, সহিহ মুসলিম 760। আমাদের জীবনে ইতিকাফ কেন দরকার? আজকের যুগে মানুষ অনেক ব্যস্ত। সোশ্যাল মিডিয়া, কাজ, দুনিয়ার দৌড়, এসবের মাঝে আমরা আল্লাহকে ভুলে যাই। ইতিকাফ আমাদের মনে করিয়ে দেয়, আমাদের আসল লক্ষ্য হল আখিরাত। সাহাবীদের ইতিকাফ। সাহাবিয়ে কেরাম ইতিকাফকে অত্যন্ত গুরুত্ব দিতেন, কারণ তারা জানতেন এই ইবাদত মানুষকে আল্লাহর খুব কাছে নিয়ে যায়। ইতিকাফ আমাদের জীবন বদলে দিতে পারে। অনেক আলেম বলেন, যদি কেউ সত্যিকারের নিয়তে ইতিকাফ করে, তার জীবন বদলে যেতে পারে, কারণ সে কয়েকদিন শুধু আল্লাহর জন্য বাঁচে। ইতিকাফের সহজ নিয়ম। সংক্ষেপে নিয়মগুলো হল: নিয়ত করা, মসজিদে অবস্থান, অপ্রয়োজনীয় কাজ থেকে দূরে থাকা, বেশি বেশি ইবাদত করা। একটি গুরুত্বপূর্ণ কথা, ইতিকাফ শুধু মসজিদে বসে থাকা নয়, এটি হল হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়ার একটি যাত্রা। প্রিয় দর্শক, রমজানের শেষ দশক খুবই মূল্যবান। এই সময়ে যদি আমরা কিছু সময় আল্লাহর ঘরে কাটাতে পারি, তাহলে আমাদের জীবন বদলে যেতে পারে। হয়তো এই ইতিকাফই হতে পারে আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার কারণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের বরকত অর্জন করার তৌফিক দিন। আমাদের গুনাহ ক্ষমা করুন। আমাদেরকে ইতিকাফ সহ সব ইবাদত কবুল করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, নেক আমল ছড়াতে শেয়ার করুন, এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।